নাগরিক টিভির পক্ষ থেকে আজকে সাক্ষাৎকার কার্যক্রম শুরু করেছি। আমাদের সামনে যিনি বসে আছেন তিনি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের একজন সংগঠক। তার শিশু কোলে নিয়ে তিনি আজকে কার্যালয়ে এসেছেন। আমরা ওনার মুখ থেকেই অহিংস গণঅভ্যুত্থানের কর্মসূচি সম্পর্কে জানতে চাই। আপনার নাম পরিচয় বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম শিখা আক্তার। আমি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের একজন সংগঠক। আমার দেশের বাড়ি হচ্ছে মতলব চাঁদপুর। আচ্ছা, আপনার মাধ্যমে কতগুলো সংগঠক তৈরি হয়েছে? আমার মাধ্যমে সংগঠক তৈরি হয়েছে 20 জন। আচ্ছা, এই আপনারা সবাই মিলে এ পর্যন্ত কতগুলো মানুষের অনুস্বাক্ষর সংগ্রহ করেছেন? প্রায় 30,000-এর বেশি হবে। আমরা জানলাম ওনারা চাঁদপুর মতলব এলাকা থেকে প্রায় 30,000 মানুষের অনুস্বাক্ষর করেছেন। জি। তো অনুস্বাক্ষর যে নিয়েছেন আপনারা একটি আইন প্রণয়নের জন্য, দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের জন্য আপনারা অনুস্বাক্ষর সংগ্রহ করেছেন। এই যে আইন প্রণয়ন অহিংস গণঅভ্যুত্থান করেছে, এরপরে আইনটি প্রণয়নের পরে আপনারা কি করেছেন? আমরা 18 আগস্টে এগুলো ডক্টর ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। তারপরে উনি এটা তো মনে নেই, 18 আগস্টে জমা দেওয়া হয়েছে ওনার কাছে। আইনের খসড়া সবাই মিলে সমাবেশ করে ওনার কাছে জমা দেওয়া হয়েছিল। তো সরকার এই আইন প্রণয়নের বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন কি? উনি শুনছিলাম যে লোপারমার কাছে জমা দেওয়া চেষ্টা করছে ওদের কাছে এটা পাশ করার জন্য। তা আমরাও শুনেছি আপনার মতো যে গত 10ই মার্চ সরকার তার উপদেষ্টা মণ্ডলীর সভায় দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমরাও সরকারকে স্বাগত জানাই যে অন্তত শেষ মুহূর্তে হলেও আইনটি প্রণয়ন করবে। কিন্তু এরপরে কি হয়েছে সেটি কি আপনারা জানেন? না, জানি না পরে কি হয়েছে। তো এরপরের বিষয়ে আপনারা কিছুই জানেন না। এখন সরকারের প্রতি কিছু বলতে চান আপনারা? জি, এখন তো আমাদের ইচ্ছা যে আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যাতে আমাদের আইনটা সরকার স্বয়ংসম্পূর্ণভাবে ফাঁস করে দেয়, আমাদের যাতে ভবিষ্যতে উজ্জ্বল হয়, যে আমরা এগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করে পুঁজি আয় করতে পারি। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমরা নাগরিক টিভির পক্ষ থেকেও মনে করি যে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়, জনগণ হলো রাষ্ট্রের মালিক, তার ইচ্ছা এবং অভিপ্রায় বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে সরকার। তা আমরাও আশা করি জনগণের ইচ্ছা হচ্ছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামক আইন প্রণয়নের সরকার উদ্যোগী হবেন এবং উদ্যোগী হয়ে এই তৃণমূল পর্যায়ের রাষ্ট্রের মালিক, কৃষক, শ্রমিক, হকার, বেকার, খেটে খাওয়া মানুষকে পুঁজি দিবেন বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে। এবং তাদের আকাঙ্ক্ষা এই পুঁজি নিয়ে তারা কি করবেন? তারা বিনিয়োগ করে তাদের ব্যবসা বাণিজ্য করে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করবেন। এবং তৃণমূল পর্যায়ে লক্ষ লক্ষ মানুষ যখন আর্থিকভাবে সচ্ছল হবে তখন দেশের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে, মানুষের খাদ্যে পুষ্টি চাহিদা মিটবে, তার চিকিৎসা মিলবে। এইটা জনগণের আকাঙ্ক্ষা এবং গণমানুষের আকাঙ্ক্ষা। সে আকাঙ্ক্ষার প্রতি সরকার সদয় হবেন, আইনটি দ্রুত প্রণয়ন করবেন বলেই আপনারা মনে করেন। জি স্যার। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার মতামত ব্যক্ত করেছেন। আমরা এভাবেই সংগঠকদের মতামত সংগ্রহ করার মাধ্যমে সরকারকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।